দাদা দেখবে একটা খাটা না রে এই খাটা দিতে ল্যান্ডিং খাটানো আছে খাটানো আছে পিছনে আস্তে আস্তে নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আজকে চলে এলাম শিকারি প্রসাদ চ্যানেলে নতুন আর একটা মাছ ধরা ভিডিও নিয়ে। আপনাদেরকে আগেই জানিয়েছি যে 16ই আগস্ট আমরা নেপালগঞ্জ ঝাঁঝরাতে মাছ ধরতে যাচ্ছি 3000 টাকা রেটে। তো আজকে তার জন্য একটু পিঁপড়ার ডিম ভাঙতে এসেছি। এই দেখুন সেই পিছনে সব পিঁপড়ার ডিম ভাঙার জন্য ওরা গাছে উঠছে। তো প্রথমে আমরা পিঁপড়ার ডিম ভেঙে নিই, তারপরে পুকুর ধারে গিয়েই কথা হবে। ওট ওট পারবি, উঠতে পারবি তো? দেখিস ভাই। এই যে বন্ধুরা, পিঁপড়ার চাক ভাঙা হয়ে গেছে। দেখুন পুরো টাটকা ডিম, একদম এই টাটকা ডিম নিয়ে যাব ফেলতে। আপনাদেরকে একটু দেখাই পিঁপড়ার ডিমগুলো কেমন হয়। বাবা, এই দেখুন আমার হাতে পুরো ভর্তি হয়ে গেছে। আর এই পিঁপড়াগুলো খুব কামড়ালে কিন্তু খুব লাগে। তো পিঁপড়ার ডিমগুলো এবার ছেড়ে নেওয়া হচ্ছে পাতা থেকে। এই যে পিঁপড়ার ডিমটা দেখছেন, এই পিঁপড়ার ডিম ছাড়া কিন্তু মাছ ধরা অসম্ভব। মাছ ধরতে গেলে এই পিঁপড়ার ডিম কিন্তু অতি অবশ্যই লাগে। আর এই পিঁপড়ার ডিম বাজার থেকে কিনতে গেলে মিনিমাম 1500 থেকে 2000 টাকা কেজি। আমাদের এইদিকে খুব সহজেই পাওয়া যায় এই পিঁপড়ার ডিম। তো বন্ধুরা, এই চলে এসেছি পুকুর পাড়ে। এই দেখুন সমস্ত শিকারী ভাইরাও চলে এসছে। আর আপনাদেরকে পুকুরটা একবার দেখাই। এইটা তো পুকুর, এই হচ্ছে নেপালগঞ্জ ঝাঁঝরার পুকুর। তো এবার দেখা যাক কেমন কি আমরা মাছ ধরতে পারি। আর কিছুক্ষণ পরেই লটারি শুরু হবে, আপনাদেরকে পুরোটাই দেখাবো। দেখতে থাকুন ভিডিওটা। এই যে বন্ধুরা, লটারি হচ্ছে। আমাদের পল্টু ভাই এখানে লটারি তোলার জন্য চলে এসেছে। কিছুটা টাকা বাকি ছিল, টাকাটা দিয়ে দেওয়া হয়েছে। এবার লটারির টিকিট তুলবে, দেখা যাক কত নম্বর টিকিট পড়ে। এই যে বন্ধুরা, 8 নম্বর সিটে বসে পড়েছি। আর এখানে আমাদের টোপ তৈরি হচ্ছে, ছাতুর টোপ। এ পুকুরে সুজি ফেলা নিষিদ্ধ। সুজিতে একটু খরচা কম হয়, কিন্তু ছাতুতে প্রচুর খরচা হয়ে যায়, কিন্তু কিছু করার নেই। তো এই ছাতুর টোপ তৈরি হচ্ছে। দেখুন কিভাবে কি টোপটা বানানো হয়। কিভাবে এই ছাতুর টোপ বানাতে হয় আপনারা যদি জানতে চান, আমাকে কিন্তু অতি অবশ্যই কমেন্ট করবেন। যদি আপনারা কমেন্ট করেন তাহলে আমি এই ছাতুর টোপ বানানোর ভিডিও নিয়ে আসবো। এই দেখুন বন্ধুরা, টোপ আমাদের রেডি। এই প্রথম টোপ খেলা হচ্ছে। তো আজকে দেখা যাক কেমন কি আমরা মাছ ধরতে পারি। ও দারুণ ভাই, দারুণ। এই যে বন্ধুরা, প্রথম মাছ আমরা ধরে নিয়েছি। ল্যান্ডিং খাটানো আছে খাটানো আছে পিছনে পিছনে। কাতলা আছে, কাতলা। আস্তে আস্তে বললে মারো। দাঁড়া ভাই, ধৈর্য ধরে দাঁড়া। ও বন্ধুরা, প্রথম মাছ আমরা বউনি করে নিয়েছি। মোটামুটি কেজির ওপরে আছে। তো আবার পরের টোপ যাচ্ছে।
ওহ, এটাও পুরো মাপের থ্রো, একই জায়গায়। তো আমাদের পাশের সিটের এক দাদা ভাইয়ের একটা মাছ খেলেছে, এই দেখুন। বেশ বড় সাইজের একটা কাতলা, প্রায় কেজি দেড়েকের মতো হয়ে যাবে। এ বাবা, যা প্রথম মাছ ছিল বন্ধুরা, প্রথম মাছটাই দাদা ভাইরা খুলে ফেলেছে। খুবই আফসোসের ব্যাপার, কেননা 3000 টাকার টিকিটে প্রথম মাছ মিস হয়ে গেলে খুবই খারাপ লাগে। তো বন্ধুরা, আমাদের সেকেন্ড মাছ এই দেখুন খেলেছে, এটাও কিন্তু মোটামুটি বেশ একটা বড় সাইজেরই কাতলা। মাছটা কেমন শুধু তোলপাড় করছে দেখুন। কিন্তু বন্ধুরা, আজকে সবারই খুব একটা ভালো মাছ হচ্ছে না, তাই এইদিকে পুকুর মালিকের সাথে আবার একটু ঝামেলা লেগে গিয়েছে। মাছ ভালো না হলে একটা ডিসিশান নেবে বলেছিল, তো কোনো ডিসিশানই নিচ্ছে না। আপনারা যদি এই পুকুরে ছিপ ফেলতে যান নেপালগঞ্জ ঝাঁঝরায়, খুবই সাবধানে, আগে থেকে আমি জানিয়ে দিচ্ছি ওই জন্য আপনাদেরকে। আর এই দেখুন বন্ধুরা, আমাদের টোটাল মাছ, আমাদেরও খুব একটা মাছ হয়নি, টোটাল 8টা মাছ হয়েছে, সবকটাই কাতলা। আপনারা যদি এই নেপালগঞ্জ ঝাঁঝরার এই পুকুরে ছিপ ফেলতে যান খুবই সাবধানে যাবেন, কেননা পুকুর মালিকের ব্যবহার খুব একটা ভালো নয়। আর বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। গুড বাই।